হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো পেড্ডি মুভির ট্রেলারটা নিয়ে। তোমরা পেড্ডির নাম শুনেছো অবশ্যই, যে রামচরণের মেগা স্টার রামচরণের পেড্ডি মুভি নিয়ে আসছে তিনি ধরো যে তার মুভিগুলো ভাই, রামচরণের মুভিগুলো প্রত্যেকটা ভাই একবারে অস্থির আমার কাছে লেগেছে। আমি যে আর কি যে মোটামুটি এই সব মুভি দেখেছি কম বেশি রামচরণের, এবং রামচরণের আমি একজন ভাই ফ্যান বলতে পারো। তার ধরো মুভিতে এরকম না যে ভাই ফ্যান হিসাবে আমার এই ট্রেলারটা ধরো কেমন লেগেছে সেটা বলবো না, ধরো আমি অ্যাজ এ রিভিউয়ার হিসাবে বলবো যে এই মুভির ট্রেলারটা কেমন হয়েছে এবং এইটার নেগেটিভ পজিটিভ দিকগুলো বলবো। এবং পেড্ডির ট্রেলারটা দেখার পর আমার যে প্রথম কথা হলো যে ভাই মুভির ট্রেলারটা অন্তপক্ষে যে মোটামুটি ঠিক আছে ভাই, খারাপ না। এবং আরেকটা কথা বলে রাখি, এইটা রাইটিং করেছে তোমার সুকুমারকে তোমরা সবাই চিনো। তার মুভিগুলো এরকম ইন্টারেস্টিং হয়ে থাকে যে তার পুষ্পা ম্যাসিভ ব্লকবাস্টার হয়েছে। তার মুভিগুলোকে ধরো রাইটিং এরকম ভাবে করে ডিপলি ভাবে, ধরো তুমি ট্রেলার টিজারে যেরকম দেখবে তার থেকে তিনি 3 গুণ 4 গুণ ভাবে অন্য লেভেলের মুভি ভিতরে অন্য কিছু ঢুকিয়ে দেবে এবং মাস মাসালা হিসেবে ঢুকাবে। এবং তার ধরো আমার এই মুভিতে ভাই ধরো ট্রেলার যেমনটা দেখানো হোক বা যে নেগেটিভ অনেকগুলো দিক আছে, হ্যাঁ মানে, কিন্তু ধরো নেগেটিভ দিক থাকা সত্ত্বেও তোমার আমার সুকুমার রাইটিং এর প্রতি ভরসা আছে ভাই। তিনি অন্য একটা কারিশমা দেখাবে মুভির ভিতরে কিছু ভাই। ট্রেলারটা যেরকম দেখাচ্ছে সেটার থেকে 1000 গুণ ভালো মুভি আরো দেখাবে আমার মনে হয় এটা। এখন এটার ডিরেক্টর হলো তোমার বুচ্চিবাবু সানা, যে তোমার এই সুকুমারের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল। ধরো প্রত্যেকটা মুভিতে তার টাঙ্গাস্থলাম বলো, তার এই তোমার তার যে মূল আর কি যে ডিরেক্টর তিনি ডেবিউ করেছিল সেই মুভিটা হলো তোমার উপেন্না, যেটা মুভিটা ম্যাসিভ ব্লকবাস্টার হয়েছিল এবং সেটা একটা মোটামুটি ভালো একটা ফিল্ম ছিল। এবং সেই মুভির পর তিনি ডিরেক্ট করতে চলেছে রামচরণের সাথে পেড্ডি মুভিটা, এবং রাইটিং করেছে সুকুমার। এবং এই মুভির কাস্ট সম্পর্কে বলতে গেলে ভাই, এই মুভির কাস্ট অনেক ভাই। তোমার যে ভিলেনগুলোকে দেখানো হয়েছে, একটা ধরো ধরো বলিউড থেকে বেশিরভাগ ভিলেনগুলোকে নেওয়া হয়েছে এবং অনেকগুলো পাওয়ারফুল ভিলেন, যেগুলো অন্যান্য মুভিতে তোমরা দেখবে তাদেরকে যে তারা পাওয়ারফুল ক্যারেক্টার প্লে করেছে, এবং সেইগুলোকে মোটামুটি ভিলেন আর কি যে দেখানো হয়েছে সেটা মারাত্মকভাবে। এই মুভির ধরো কাহিনী, ধরো গল্প কি হবে সেটা তো জানি না, কিন্তু হালকা যে ট্রেইলার দেখে আমি যেটা বুঝতে পেরেছি সেটা হলো যে পেড্ডি নামের রামচরণকে যে ক্যারেক্টার থাকবে, সে তোমার প্রত্যেকটা আর কি যে এই খেলা বলো সবকিছুতে তিনি পারফেকশনিস্ট থাকবে, মানে সবগুলোকে পারফেক্ট ভাবে তিনি প্লে করবে এবং সবাই তাকে ধরো মানবে একবারে গুরু হিসাবে। ওরকম ধরো তার ধরো বক্সিং দেখানো হয়েছে, তারপর বক্সিং বলতে ওই যে কুস্তি ফাইট, তারপর গ্রামের ক্রিকেট বলো সবকিছুতে তিনি মাস্টার মাইন্ড থাকবে এবং সেটাই তা ওটা হিসেবে শুরু করেছে। কিন্তু তারপর দেখানো হবে হয়তো বা যে তার গ্রামে একটা সমস্যা দেখা দিয়েছে, বা তার গ্রামের নেতা হিসাবে তিনি মানে যে তার হয়তোবা তারা জমির লড়াইয়ের ক্ষেত্রে বা গ্রামে তাদের যে গ্রাম দেখানো হয়েছে না, সেই গ্রামটাতে হয়তোবা তাদের সাথে জুলুম হবে, সেইটাই তিনি লড়াই করবে। এটা আপাতত আমার ধারণা বলছে ভাই, বা ট্রেলার থেকে যেটা আমি বুঝতে পেরেছি। কিন্তু মুভিতে কি রেখেছে কুমার, কি লিখেছে সেটা তো ভাই মুভি দেখলেই বোঝা যাবে। কিন্তু পেড্ডির মুভির এই যে মূল হলো যে ভাই মিউজিকটা আমার অস্থির লেগেছে। কেন অস্থির লাগবে না, কারণ এই মুভির মিউজিক দিচ্ছে A.R. রহমান ভাই, মাস্টার মাইন্ড অফ মিউজিক দেয় উনি ভাই। এবং এই মুভির কয়েকটা গানও মোটামুটি ভালো লেগেছে। এবং এই জায়গায় তোমার ত্রিপলারের পর ভাই যে ওনার রামচরণের যে মুভিটা এসেছিল ওইটা ফ্লপ খেয়ে গেছে, তোমার যে ইয়ার সাথে করেছিল, কিন্তু সে ওই মুভির পর আবার ব্যাক করেছে, পেড্ডি মুভি নিয়ে আসছে। এবং তার এই মুভির ধরো যে অ্যাক্টিংটা এবং সব কিছু, তার যে বডি ফিটনেস সব কিছু পারফেক্টলি ভাবে দেখানো হয়েছে এই মুভিতে। ধরো যে ব্যাকগ্রাউন্ড মিউজিক বলো, কালার গ্রেডিং বলো, ভিএফএক্স অত ইউজ করে না, হালকা ইউজ করেছে সব আর কি যে এই মোটামুটি ভালোই। এবং ভাই এই মুভিতে ধরো পজিটিভ দিকগুলোর কথা তো বললাম, নেগেটিভ দিক, মূল নেগেটিভ দিক হলো হিরোইন। এই মুভি জাহ্নবী কাপুরকে নেওয়া হয়েছে বলিউডের, যে জাহ্নবী কাপুর তোমার যে আমার মাথায় ধরে না যে কেন এই নায়িকাকে কেন তোমার মুভিতে নেওয়া হয় ভাই। দেবারা মুভিতে নেওয়া হয়েছে না, একবারে সেম টু সেম দেবারা থেকে মনে হয় যে এই মুভিতে চলে এসেছে শুটিং করতে, সেরকম ভাই। কোনো ধরো এক্সপ্রেশন সেম, সবকিছু সেম, কোনো মানে সে অ্যাক্টিং করছে সেটা বুঝতেই যাচ্ছে না, শুধুমাত্র তার বডিটা মানুষকে শো অফ করছে আর কি, সেরকম দেখানো হয়েছে ভাই। এটা কেন ভাই এইসব? আমার কথা হলো যে ভাই বলিউডে এইসব ধরো হিরোইনদেরকে নেওয়া হয় যে কি জন্য সেটা তো জানি না, এই প্রত্যেকটা মুভিতেই দেখানো হয়। কিন্তু এখন তেলেগু ইন্ডাস্ট্রি তো ভাই কেন এইসব নায়িকাদের কেন নাই? হ্যাঁ ভাই, এটা বলিউডে তোমার মার্কেট প্রয়োজন, ধর বিজনেসের জন্য, বক্স অফিস কালেকশনের জন্য, সেজন্য হিরোইন ভাই তেলেগু ইন্ডাস্ট্রি থেকে কম আছে ভাই। বলিউডে আরো অনেক
ভালো একবার জিনিয়াস অ্যাক্ট্রেস আছে তাদেরকেও তো নেওয়া যায়, কেন জাহ্নবী কাপুর? এটা বড় ভাই নেগেটিভ দিক। এই যে ধরো দেবারাতে কিন্তু তোমার এই যে হিরোইনকে নেওয়া হয়েছে, আমার মনে হয় হিরোইনকে বাদ দিলেও কোনো কাহিনীতে ইফেক্ট পড়তো না, মতে যেটা, যে হিরোইন ছাড়া ধরো অন্য একজনকে নিলেও ভাই মোটামুটি চলতো, আরো ভালো বিজনেস করতে পারতো। কিন্তু এই যে এই পেডডিটা আমার মনে হয় যে ধরো হিরোইনের এই জায়গায় কোনো ইফেক্ট নেই। ট্রেইলারে ধরো হায়েস্ট 10 সেকেন্ড দেখানো হয়েছে এই হিরোইনকে, কিন্তু ধরো তার এই 10 সেকেন্ডে একটু ভাই আমি আমার মাথায় হাত দিয়েছি, কেন এটা দেখানো হয়েছে ভাই, কেন কি জন্য? ধরো কাহিনীর সাথে কোনো মিল থাকবে না, কোনো ট্রেইলারে কিচ্ছু মিল থাকবে না, ওইসব বাদ দিই ভাই। তারপর কয়েকটা অ্যাকশন সিকোয়েন্স দেখানো হয়েছে, সেটাও ভাই মারাত্মক লেভেলের। এবং তোমার এই মুভিতে ভিলেনগুলোর ইম্প্যাক্ট অনেক দেখানো হয়েছে ভাই, যেটা দারুণ। এবং তার রামচরণের অ্যাক্টিং মূলত দারুণ হয়েছে ভাই। এবং ট্রেইলার দেখে যেটা মোটামুটি অ্যাভারেজই বলবো, কারণ তোমার যে অনেক জায়গা দিয়ে তোমার মনে হয়েছে যে ভাই এই জায়গা দিয়ে রামচরণ যদি আরেকটু বিল্ড আপ করতো তাহলে ভালো লাগতো। এবং এখন ভাই ট্রেইলার দেখে জাজ করা তো সম্ভব না, কারণ মুভি ধরো সুকুমার মুভিগুলো এরকম হয় যে তোমার মুভিতে আলাদা একটা কারিশমা রেখে দেয়, তিনি রাইটিং এরকম করে দেয়। কিন্তু এটা ডিরেক্টর হলো বুচ্চিবাবু সানা, তার মুভিটাও যে করেছে লাস্ট ইয়ার সেটাও মোটামুটি ভালো করেছে। দেখা যাক মুভিতে কি হয়, কিন্তু ট্রেইলারটা মোটামুটি চলবে ভাই, একবারে জোস একটা মুভি চলেছে পেডডি। এবং তোমাদেরকে বলেছে সেটা বলবে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।